وعلى آله وأصحابه المضارعين لهم في الصفات والأعمال. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدد ولا وبر إلا أدخله الله الإسلام، إما بعز عزيز وإما بذل ذليل، أو كما قال عليه الصلاة والسلام: إنما الأعمال بالنيات. وقال عليه الصلاة والسلام: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله. تعليم الإسلام বারক বালিকা মাদ্রাসা ও খতমে কোরআন উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলে আজকে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহ হযরত মাওলানা মুফতি শিবলি আহমদ সাহেব দামাত বরকাতুহু। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বিশেষ করে আমাদের গদারিয়া সূর্য সন্তান জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতন সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান শফিক, জনাব মাসুদ ফারুক সাহেব, প্রধান মেহমান জনাব আলামিন মাস্টার, প্রধান পৃষ্ঠপোষকতায় থাকবেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এবং সভাপতি জনাব মোহাম্মদ নজির আহমদ সিকদার, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হাফিজ আহমদ সিকদার, জনাব মোহাম্মদ নাসির খান, ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ সিকদার, জনাব মোহাম্মদ আব্দুর রহিম শেখ। বিশেষ মেহমান অনেকে আছেন। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন জনাব হাজী মোহাম্মদ জুবায়ের রহমান উজ্জ্বল, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ রেজাউল তারেক ভাই সহ আজকের গজারিয়ার দিক দিগন্তকে আগত জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামগণ। সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক ভাইয়েরা এবং কর্তাদের উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা। মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 2025 সালের প্রথম দিনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এমন একটি আল্লাহ তাআলার কাছে মনোনীত মাজমার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে সকল একসাথে সুউচ্চ কণ্ঠ সুরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম দুরূদ বিশ্ব মানবতার কান্ডারি দুরূদের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আসলে দেখেন এই ওয়াজ মাহফিলের মধ্যে আগে হয়েছে, কিন্তু এখন আপনি বাংলাদেশের মধ্যে চলাফেরা করবেন, বিচরণ করবেন, দেখবেন বাংলাদেশের আকাশের মধ্যে যেরকম যেন একটা স্বাধীনতার গ্রাম পাওয়া যাবে, ঠিক কিনা? আগে দেখা যায় ওলামায়ে কেরামদের কথা বলতে হিমশিম খাইতে, একটা মাহফিল হবে এর জন্য দেখা যায়
আসলে শিকার হইতে হবে। এই আসতে পারবে, সে আসতে পারবে, এই বিষয়ে আলোচনা করে সেই বিষয়ে আলোচনা করতে পারবেন না, এরকম একটা বিষয় হলো যে আগে যে আমাদের ইয়ে ছিল সেটার মধ্যে আমাদের একটা প্রতিবন্ধকতা ছিল। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা পরিস্থিতি তৈরি করেছেন, এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করতে হবে কিনা বলেন? শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায়টা কি? মানুষের উপর জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, যে আগে একদল ছিল, এখন যারা আসছে না, আগের থেকে যারা নাকি একটা সময় দেখা যায় যাদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যাদের কাছ থেকে মানুষ পানা চাইতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ একটা সুন্দর বাংলাদেশ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসটা দান করেছেন, যে স্বাধীনতা আমাদেরকে 2024 সালে 5 আগস্ট দান করেছেন, এই স্বাধীনতার জন্য, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই স্বাধীনতা যেরকম ভাবে বাংলাদেশের মধ্যে 2024 সালে ছাত্রদের রক্তের বিনিময়ে, আলেম ওলামাদের রক্তের বিনিময়ে, কৃষক শ্রমিকদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে ইনশাআল্লাহ এখনো বাংলাদেশের দিকে ওই কুলাঙ্গার হায়ানারা, বিশেষ করে ইন্ডিয়ার ভেদাভেদরা বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। অতএব আমরা বলতে চাই 2025 সাল হবে গুজরাটের কাছেই মোদী সরকারের পতনের সাল। বলেন ঠিক কিনা? 2025 সালের মধ্যে আজকে একটা নিউজ দেখলাম, এক উকিল সাহেব বলতেছেন 2025 সাল হবে শেখ হাসিনার বিচারের সাল। ঠিক তদ্রুপভাবে আমি বলতে চাই, তাকে দেখো যে সিরিয়ার মধ্যে নাকি আমেরিকার আদেশে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হইত, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হইত, সেই সিরিয়ার আকাশের মধ্যে কালিমার পতাকা উঠেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দিনে নয়, হিন্দুস্তান মুসলমানদের ছিল, দিল্লি মুসলমানদের ছিল, দিল্লির মসজিদের মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পতাকা উঠবে, রূপা শব্দ করা হবে না। বলেন ঠিক কিনা? রূপা শব্দ করা হবে। অতএব বাংলাদেশের স্বাধীনতা, ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি দেশপ্রেমিক। আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছরের মধ্যে শেখ হাসিনা সরকার যে সবচেয়ে বেশি করেছে, আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, তার পতনের 1 নম্বর কারণ হলো আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা। ইতিহাস সাক্ষী, যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথাবার্তা বলবে, তাদের ইসলাম বাংলাদেশের মধ্যে হবে না। ইনশাআল্লাহ দীর্ঘ 15 বছর বাংলাদেশের মধ্যে আমরা মাজলুম হয়েছি, নির্যাতিত হয়েছি, বাংলাদেশ থেকে পলায় অন্য দেশের মধ্যে যাই নাই। কিন্তু আল্লাহর কি মেহেরবানি দেখেন, যারা বাংলাদেশকে ইন্ডিয়ার ভূখণ্ড বানাইতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে ওই কুলাঙ্গার ইন্ডিয়ার মোদী সরকারের কোলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বলে ঠিক কি? এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওই মিয়া আমাদের উপর জুলুম নির্যাতন হয়েছে, মাত্র ছেড়ে গেছি। অন্যান্য যারা যে সমস্ত দলের লোকেরা ছিলেন, জুলুম হয়েছে, কারণ নির্যাতিত হয়েছে, এরকম ভাবে কেউ পলাইছে? কেউ পলাই নাই। আবার বলে ওই থেকে আপা চলে আসে, আপা চলে আসে, আপাই তো আসে না। আমরাও বলি আপনাদের আপাকে নিয়ে আসেন। 2025 সালের মধ্যে যারা নাকি দীর্ঘ 15 বছর পিলখানার মধ্যে হত্যা করেছে, যারা নাকি এরকম 2013 সালের মধ্যে শাপলা চত্বর নবী প্রেমিকদের বুকের মধ্যে গুলি চালিয়ে বাংলাদেশকে এরকম ভাবে হাফেজ কোরআন শূন্য করতে চেয়েছিল, 2025 সালের মধ্যে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার এবং তার দোষরদের বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের খতমে বুখারী এবং দোয়া মাহফিল। আসলে অনেকে বলবে যে হুজুর বসে দেখা যায় আলোচনা শুরু করলো। আসলে কি জানেন, এই বিশ্বের মধ্যে আজকে ধর্মটাকে, ধর্ম এবং রাষ্ট্র পরিচালনাকে পৃথক করা হয়েছে। আর এটা করেছে ইংরেজরা। যতদিন পর্যন্ত বিশ্বের মধ্যে
ধর্ম এবং রাষ্ট্র পরিচালনা একসাথে ছিল, সারা বিশ্বের মুসলমান নিরাপদ ছিল, মুসলমানরা নিরাপদ ছিল, ইহুদি খ্রিস্টানরা নিরাপদ ছিল, সমস্ত শ্রেণীর মানুষ অধিকার পেয়েছে। কিন্তু যখনই নাকি পশ্চিমারা ছলে বলে কৌশলে হুজুরদেরকে বলতে একদিকে থাকতে রাষ্ট্র পরিচালনা করা এমনভাবে চিন্তায় করে নিয়ে গেছে, সারা বিশ্বের মধ্যে অশান্তি শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমি বলতে চাই 2025 সালের মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে বসে দেশ পরিচালনা করেছেন। কোন বিচার হয়েছে? আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন, বনি মাখজুম গোত্রের একজন নারী চুরি করছে। কি করছে? বনি মাখজুম গোত্রের একজন নারী চুরি করছে। আল্লাহ রাসূল চুরার শাস্তি হলো কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। বনি মাখজুম গোত্রের একজন নারী চুরি করার কারণে কোরআনের বিধান হলো তার হাত ধরে কেটে দেওয়া। ওই নারীটা ছিল একটা সম্ভ্রান্ত পরিবারের নারী। এখন সবাই ভাবলো, আরে এই নারীর যদি হাতগুলো কেটে দেয় তাহলে তো আমাদের বংশের মান সম্মান পূর্ণ হবে, আল্লাহ রাসূলের কাছে কাকে পাঠানো যায় সুপারিশ করতে। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে উসামাকে পাঠিয়ে দেন, যে উসামাকে আল্লাহ রাসূল অনেক ভালোবাসে, যাও গিয়ে আল্লাহ রাসূলকে বলতে বলো যে তার যেই শাস্তিটা আছে সেটাকে শিথিল করা যায় কিনা। আল্লাহ রাসূলের কাছে যখন নাকি তার বালক নাতি গেল, আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন যে আল্লাহর কসম, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত তার হাত ধরে আমি কেটে দিতাম। ঠিক তদ্রূপভাবে ইনশাআল্লাহ বাংলাদেশ যদি কোরআন হাদিসের আলোকে চলে, এই দেশের মধ্যে মুসলমানরা নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, হিন্দুরা নিরাপদ থাকবে, সমস্ত মানুষ নিরাপদ থাকবে। আমাদের দেশের মধ্যে গুম হবে না, হত্যা হবে না, চাঁদাবাজি হবে না, মাদক দ্রব্যের এরকম ভাবে ব্যবসা বাণিজ্য হবে না। আমাদের বাংলাদেশটা হবে মদিনার মতো শান্তির দেশ। বলে ঠিক কিনা? কোরআন হাদিসের আলোকে আমাদের কষ্ট হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে ইলমের সহি বুঝদান করে। ইলমের কি বুঝদান করে? সহি বুঝদান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি কি জানো সকালবেলা কোরআনে কারিমের একটি আয়াত শিক্ষা করা, সকালবেলা কোরআনে কারিমের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে আল্লাহর কাছে পছন্দ নয়। আল্লাহ রাসূল তুমি জানো সকালবেলা কোরআনে কারিমের একটা আইন বাস্তবায়ন করা, একটা আইন শিক্ষা সারা দিন 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা নাকি রাতের বেলা কোরআন হাদিসের আলোচনা করে, মাসালা মাসাইল আলোচনা করে, এই যে আমরা বসলাম কোরআন হাদিসের আলোচনা শুনলাম, একটা আমাদের নিয়ত একটা কথাবার্তা শুনলাম, এই জায়গা থেকে আমি বয়ান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের একাংশে কোরআন কারীম শিক্ষা করার কারণে একটা মানুষ যদি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের চাইতে বেশি যে ব্যক্তিরা কোরআন কারীমের আলোচনা করে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মান খরাজা লিতলাবিল ইলমি ফি সাবিলিল্লাহ, মান খরাজা লিতলাবিল ইলমি ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a, যেই ব্যক্তি ঘর থেকে বের হইল এলদি অন্বেষণ করার জন্য, সে আল্লাহর পথের মধ্যে থাকে, আর এই পথের মধ্যে থাইকা এলদি অন্বেষণ করতে গিয়ে কেউ যদি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, মান আলিমা ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাম, মান আলিমা ওয়া আমিলা ওয়া আল্লামা ইউদআ ফিল মালাকুতি আযীমা, যেই ব্যক্তিরা এলমের শিক্ষা করে এবং কি আমল করে, ওয়া আল্লামা মানুষদেরকে শিক্ষা দেয়, ঈসা আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝেও তাদের নামটা সম্মানের সাথে নিয়ে থাকে। সুবহানাল্লাহ। যে এলমের শিখবে এবং আমল করবে এবং কি মানুষদেরকে শিক্ষা দিবে, ঈসা আলাইহিস সালাম বলেন, ইউদআ ফিল মালাকুতি আযীমা, ফেরেশতাদের মাঝে তাদের নামটা সম্মানের সাথে ডাকা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মান তালাবাল ইলমা
সালাম যে ব্যক্তিটা ইলমের শিক্ষা করে, ইলমের অন্বেষণ করে, যে ব্যক্তিটা এরকম ইলমের মাঝে থাকে, ইলমের শিক্ষা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত প্রকার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে ইলমের শিখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই যে দেখেন আজকে খতমে বুখারী অনুষ্ঠান, খতমে বুখারীর মধ্যে প্রথম যে হাদিসটা আমি পাঠ করেছি আপনাদের সামনে, যে কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খতমে বুখারী শুরু করেছেন ওই বাব দিয়ে, বাব কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূলের কাছে কিভাবে ওহীটা অবতীর্ণ হয়, আল্লাহ রাসূলের কাছে ওহীটা কিভাবে আসে। কিন্তু এই অধ্যায়টা শুরু করতেন, কিন্তু এর আগে একটা হাদিস নিয়ে আসছেন। সেই হাদিসটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমলগুলো নির্ভর করে নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, যেই ব্যক্তিটা নাকি নিয়তটাকে সহি করে আল্লাহর পথের মধ্যে একটি খেজুর দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক বহু পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা নিয়তকে খালেস না করে আল্লাহর পথের মধ্যে বহু পাহাড় পরিমাণ দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোনো সওয়াব দেন। আমি আপনাদের একটা ঘটনা বলি। আসলে যে জায়গার মধ্যে ইলমের শিক্ষা দেওয়া হয়, হাদিসের দর্শ হয়, সেটা আল্লাহর কাছে কত বেশি পছন্দনীয় জানেন? আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে যিনি নাকি সর্বপ্রথম হাদিসের দর্শ দিয়েছিলেন, হাদিসের দর্শ দিয়েছেন, তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে বসে মুরাকাবা করতেছেন। আল্লাহ রাসূলের রওজার পাশে বসে বসে মুরাকাবা করেন। চোখটা বন্ধ করার পর দেখেন যে আল্লাহ রাসূলের সিনা মুবারক থেকে, দুই সিনা, দুই বুকের পাশ থেকে নূর বের হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সিনা মুবারক থেকে নূর বের হচ্ছে। আর এই নূরগুলো কোথায় যায়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন যে দুনিয়ার মধ্যে যারা নাকি ইলমের শিক্ষা করে এবং ইলমের শিক্ষা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে নূর বের হয়ে তাদের অন্তরের মধ্যে, তাদের সিনার মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এই কারণে তো বলি, এই যে মাদ্রাসার মধ্যে হাদিসের দর্শ হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ রাসূলের নূর আসে, এই মাদ্রাসাকে মুহাব্বত করা, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফা'i, আয় আল্লাহ আপনি আমার খলিফাদের উপর রহম করেন। আল্লাহ রাসূল দোয়া করেন, সাহাবায়ে কেরামগণ বলেন, কুল্লা মান খুলাফা'উকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলেন, ও আল্লাহর পয়গম্বর, কারা আপনার খলিফা? আল্লাহ রাসূল বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা ইয়ারাউনা হাদীসা ওয়া ইউআল্লিমুনাহা আন-নাস, যারা নাকি দুনিয়ার মধ্যে হাদিসের বর্ণনা করে, হাদিস বর্ণনা করে এবং কি মানুষদের কাছে শিক্ষা দেয়, তারা হলো আমার খলিফা। এই কারণে যারা ইলমের শিক্ষা করে, ইলমের শিক্ষা দেয়, ওই সমস্ত মানুষগুলোদেরকে মুহাব্বত করা। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো আলেম ওলামাদের মর্যাদা কিরকম ভাবে? আকাশের মধ্যে যেরকম ভাবে লক্ষ লক্ষ হাজার হাজার নক্ষত্র আছে, তারকারা আছে, ওই তারকার চাইতে যেরকম ভাবে তাদের সম্মান বেশি, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে যারা আবেদ থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ আবেদের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আলেমের সম্মান বেশি। সুবহানাল্লাহ। আরে আবেদ একজন মানুষ সারা রাত ইবাদত করে, একজন মানুষ কি করে? সারা রাত ইবাদত করে। আর একটা ছাত্র মাদ্রাসার মধ্যে সন্ধ্যা থেকে করে আলিফ বা তা সা জিম হা, আরেকটা মেয়ে হাদিস পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এসা পর্যন্ত করে, এশার নামাজ পড়ার পরে গার্ডিয়ানের সাথে চলে যায়, বাসায় যায় ভাত খেয়ে দে ঘুমায় যায়। ওই যে একটা আবেদ ব্যক্তি সারা রাত ইবাদত করলো, আর ওই ছাত্রটা কলেজের ঘন্টা সারা রাত ঘুমাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদের চাইতে তার আমলনামার মধ্যে বেশি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের দুইটা ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর পয়গম্বর, একটা ব্যক্তি এরকম আছে যে নাকি শুধু নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মানুষদেরকে ইলমের শিক্ষা দেয়। আরেকটা ব্যক্তি এরকম আছে রাতের বেলা সারা রাত ইবাদত করে, দিনের বেলা সারা দিন রোজা রাখে। তাহলে মর্যাদার দিক দিয়ে কার বেশি? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মানুষদেরকে ইলমের শিক্ষা দেয়, তার সম্মান ওই ব্যক্তির চাইতে বেশি। আল্লাহ রাসূল বলেন, কাফাতি আলা আদনাকুম, ওয়া আমার সাহাবীরা, আমার সম্মান যেরকম ভাবে তোমাদের
যে ব্যক্তিরা নাকি এরকম ভাবে ইলমের শিক্ষা করে, আরেকটা ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত বন্দেগি করে, তার চাইতে যে ইলমের শিক্ষা দেয় আমার আল্লাহর কাছে তার সম্মানটা বেশি। সুবহানাল্লাহ, তার সম্মানটা কি বেশি। এই কারণে সন্তানকে হাফেজ বানাইবে, আলেম বানাইবে। আপনি ছাত্র হতে চান, এই আমার ছাত্র বানাবো না। আল্লাহ রাসূল সাহাবীরা বড় বড় বয়স হয়ে কোরআন কারীমের হাফেজ হয়েছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমের শিক্ষা করতেন। ইলমের শিক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন আমার মৃত্যুটা শহীদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমার বুখারী শরীফের হাদিস আমি অনেক বড় বড় ওলিদের কাছ থেকে শুনেছি। বাংলাদেশের মধ্যে লেখাপড়া শেষ করার পরে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল দেওবন্দ মাদ্রাসার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ লেখাপড়া করেছি। এই দারুল দেওবন্দ মাদ্রাসার ইতিহাস আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা উলামায়ে কেরামের কাছে, অনেক উলামায়ে কেরামের কাছে সারা বিশ্বের মধ্যে যত প্রতিষ্ঠান আছে শিক্ষার দিক দিয়ে এবং মানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি সম্মান হলো দারুল দেওবন্দ মাদ্রাসা। কেননা আল্লাহ রাসূল স্বপ্নে ইশারার মাধ্যমে এই মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি বুখারী শরীফ পড়েছি। ফরিদাবাদ মাদ্রাসার বর্তমানে যিনি আছেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দাওয়াত বরকাতুল্লাহর কাছ থেকে আমার আলহামদুলিল্লাহ আরেক হাদিসের সনদ আছে, যিনি নাকি আমার সময় দারুল দেওবন্দ মাদ্রাসার মধ্যে হাদিস পড়াইতেন। আল্লামা সাইদ আহমদ পালনপুর রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে আমার হাদিসের আরেকটা সনদ আছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শরীফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লামা আহমদ শরীফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর হাদিসের সনদ আছে হলো আল্লাহর রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শরীফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হলেন কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন মুফতিউল ইসলাম কাসিমুল খায়রাতুল উলুম আল্লামা কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আব্দুল গনি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস তাহমীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তাহমীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আবু তাহের মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ ইব্রাহিম কুতুব রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আহমদ কাশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আবুল্লাহ সানাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ শামসুদ্দিন মুহাম্মদ আল-হুমায়রি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আহমদ জাকারিয়া আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আবুল্লাহ সানাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ জাইনুদ্দিন তানাফি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আবুল আব্বাস আহমদ হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ সিরাজউদ্দিন হাম্বল জুমাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আব্দুল আউয়াল আল-হারবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আব্দুর রহমান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ সারাফি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল-ফারওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন ইমামুল কুল ইমামুল ফিকহ ইমামুদ দুনিয়া ইমামুল জামান ইমামুল আসর ইমামুল হাদিস ইমামুল আযম নু'মান ইবনে সাবিত ইমাম বুখারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন আনাস ইবনে মালিক। তার উস্তাদ হলেন আল্লাহর রাসূলের সাহাবী আফদাল সাহাবাতি বা'দা আল-খুলাফা'i আর-রাশিদিন আল-মাহদিয়্যিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার উস্তাদ হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী আরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রাসূলের শিক্ষক আসমানের কোন ফেরেশতা নন, দুনিয়ার কোন মানুষ নয়। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর রাসূলের শিক্ষক হলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের সনদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর আল্লাহ রাসূলের শিক্ষক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইলমে দ্বীন যারা শিক্ষা করে তাদের যে সনদ আছে এই সনদ দুনিয়ার সমস্ত সনদের চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিপূর্বে দেখেছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে যে যারা দাওয়া পাস করে তাদেরকে কি মাস্টার্সের সনদ দেওয়ার জন্য আগে যে পেশিস সরকার ছিল দায়িজ্ঞানী ছিল। অতএব আমরা কখনো সেই সনদের পরিচয় দিয়ে দেখি না। আপনি একদিক দিয়ে সারা বাংলাদেশের মধ্যে আলেম ওলামাদের বুকের মধ্যে রক্ত চালিয়েছেন, হাফেজ কোরআনদেরকে শেষ করে দিয়েছেন। 2024 সালে 1000
2025 সালের মধ্যে ওই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। বলুন ঠিক কি? নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, অনেকেই সেই বলে, তবে আমরা একটা কথা বলি, 1971 সালের পর থেকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের ধান ছেলে রক্ত দিয়েছিল, অনেক মা বোনদের ইজ্জত গ্রহণ করেছিল, যে স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, সেই স্বাধীনতা কিন্তু বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারে নাই। বাংলাদেশের মধ্যে চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা কোনো কিছু বন্ধ হয় নাই। আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আইন পাস না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। বলুন ঠিক কিনা? একের পর এক দেখা যায় এই সেই হয়ে গেছে। অনেকে কি করে, আমাদের দেশের মধ্যে এখন বলে যে নীতিমালা আছে এটার পরিবর্তন করবে। হ্যাঁ, আমরা বলি বাংলাদেশের মধ্যে যেগুলো নাকি কোরআন হাদিসের সাংঘর্ষিক আছে সেই নীতিমালাগুলো পরিবর্তন করেন। এবং আগে থেকে আমরা একটা কথা বলতেছি, দেখেন আমরা আলেম ওলামারা টাকা পয়সা চাই না, সিংহাসনের জন্য রাজপথের মধ্যে যাই না। আপনারা দেখেছিলেন যখনই নাকি আমার নবীর বিরুদ্ধে সেই শাহবাগের মধ্যে আমার নবীজির চরিত্র নিয়ে কথাবার্তা করেছিল, যখন নাকি কাদিয়ানীরা আমার নবীজিকে শেষ কবি বলে না মানে, এই বাংলাদেশের মধ্যে যারা সর্বপ্রথম মাঠের মধ্যে কাপড়ের কাপড় পরে মাঠের মধ্যে নামে, তারা হলো ওলামায়ে কেরাম। ঠিক কিনা? আমরা বলতে চাই, 2024 সালে যে স্বাধীনতা অর্জন হয়েছে, 2025 সালের মধ্যে একটা আইন বাস্তবায়ন করতে হবে, যার নাকি আমার নবীজিকে কটাক্ষ করবে, আমার নবীজির চরিত্র নিয়ে কথাবার্তা বলবে। আমরা যেরকম ভাবে 1971 সালে মাতৃভূমির জন্য জীবন দিয়েছি, আমরা যেরকম ভাবে 2024 সালে দেশের জন্য জীবন দিয়েছি, আমাদের একটা দাবি হলো 2025 সালের মধ্যে আমার নবীজির চরিত্র নিয়ে যারা কথাবার্তা বলবে এবং কি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। বলে ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামী রাষ্ট্র আমরা চাই তো? অনেকে বলবে যে ইসলামী, অনেকে এই কথাটা বলবে যে ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করবে। ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আকাশের মধ্যে সেই সূর্য উঠেছে, বাংলাদেশের মধ্যে সম্ভাবনার চাঁদ, সম্ভাবনার সূর্য উঠেছে, বাংলাদেশের মধ্যে সেই বাতাস আসতেছে। ইনশাআল্লাহ আমাদের এই দেশের মধ্যে ইসলামী উম্মত কায়েম হবে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে দেখছেন আসলে যারা আছে এরা সবাই আমার বড় ভাই। সবাই কি বলে? আমার বড় ভাই, এই পরিচিত মানুষ। আপনারা আমাকে চিনবেন, আমার বাড়ি হলো হোসেনদী ইউনিয়ন লস্করদী গ্রামে। আমার আব্বার নাম হলো মোহাম্মদ হাজী আবুল ইসলাম বাদশাহ। এই যে আমাদের দেশের মধ্যে যারা আছে তারা যেরকম মাজলুম, আমি একজন মাজলুম। কিরকম জানেন? 2021 সালের মধ্যে গুজরাটের কষাই মোদী সরকার যখন নাকি আমাদের দেশে আসবে 2021 সালে, ওই 17 বর্ষ পালন করলো। আসলে যে জানেন এই দেশটার মধ্যে তার বাবার নামে এত পরিমাণ টাকা পয়সা খরচ করছে, ওই টাকাগুলো থাকলে এরকম আরেকটা বাংলাদেশ কিনে যেতে বলবো। ঠিক কি? এই বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য তার বাবার নামে, আসলে কি জানেন এই গুলাঙ্গের সন্তানকে শেখ মুজিবুর যদি জানতো যে এরকম গুলাঙ্গার হবে গলাটি পাবে, ঠিক কিনা? এই তার খারাপির কারণে, তার এই সমস্ত নষ্টামির কারণে তার বাবার মূর্তিগুলোকে মানুষ কিরকম ভাবে বেজ্জতি করছে। 2021 সালের মধ্যে আমাদের কথা ছিল বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু হিন্দুস্তানের মধ্যে গুজরাটের কষাই মোদী সরকার যে নাকি বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, মুসলমানদের উপর জুলুম করে, এরকম ভাবে মুসলমানদের ধর্ম পালন করতে বাধা দেয়, গরু জবাই করতে দেয় না, যার হাতের মধ্যে মুসলমানদের রক্ত লেগে আছে, ওই গুজরাটের কষাই মোদী সরকার বাংলাদেশের মধ্যে আসতে পারবে না। বাংলাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম এই আজান দিয়েছিলেন তিনি ছিলেন চরমনার নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বারকাতুহু। এরপরে যিনি নাকি হকের পক্ষে আওয়াজ তুলেছেন আল্লাহ মামুন সাহেব দামাত বারকাতুহু। কিন্তু ওই যেই ফ্যাসিস্ট সরকার আছে সে আলেম ওলামাদের কথাবার্তা মানা নাই, সে এরকম গুজরাটের কষাই মোদী সরকার কাঁদছে। এই ঘটনাকে কেন্দ্র করে জামালদের মধ্যে যে একটা ঘটনা হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে গজারের মধ্যে মামলা হয়। গজারে কি হয়? মামলা হয়। গজারের মধ্যে যে মামলাটা হয়, এই মামলার মধ্যে পুরা বল গজারের থানার মধ্যে আমাকে 1 নম্বর আসামি করা হয়। প্রতি ইউনিয়ন আসামি হচ্ছে যার নাকি যে জাতীয়বাদী দল বিএনপি আছে তাদের নামটা দেওয়া হয়েছে অল বাংলাদেশের মধ্যে। প্রতি ইউনিয়নে ওলামায়ে কেরামকে হয়রানি করা হয়েছে। গজারের মধ্যে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে, যার কারণে আমার বাবা অসুস্থ ছিলেন।
এই যে আজকে যিনি প্রধান অতিথি কামরুজ্জামান রতন ভাই, তখন আমার বাবাকে দেখার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালের মধ্যে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভালোবাসা ছিল, তার মহব্বত ছিল। কামরুজ্জামান রতন ভাই একজন ভালো মানুষ, ভালো দিলের মানুষ, মানুষের চেহারা দেখলে বোঝা যায় তার দিলটা অনেক পরিষ্কার। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাধ্যমে গজারে এবং মুসলিমদের মধ্যে ভালো কিছু করার সুযোগ করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, যে মামলা হয়েছে, আমাকে 1 নম্বর আসামি দেওয়া হয়েছে। দীর্ঘ 1.5 বছর পর্যন্ত নিজের জন্মভূমি গজারের মধ্যে প্রবেশ করতে পারি নাই। 3 বছর পর্যন্ত গজারের মধ্যে মাহফিল করতে বাধা ছিল। বাবার ক্যান্সার হয়েছে, বাবার পাশে ভালো করে দাঁড়াইতে পারি নাই, এরকম মাজলুম হয়েছি। তবে একটা কথাবার্তা বলি, আমাদেরকে যেই কোনো চক্রান্ত করো না কেন, ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ইসলামের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, নিজের সন্তানকে এতিম করতে রাজি আছি, যেই কোনো ত্যাগ দিতে রাজি আছি। এরপর আমাদের হুকুম হলো ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে ওলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়। আমরা কারা কারা বাংলাদেশের আকাশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পতাকা দেখতে চাই, তো তুমি আল্লাহ তাআলাকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, সকলের আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের আদর্শ অনুসরণ কোনো মানুষ নয়, তোমাদের আদর্শটা হলো আল্লাহ রাসূলের মধ্যে। আল্লাহ রাসূলের আদর্শ যেই মানুষের মধ্যে থাকবে, এরকম ভাবে কবরের মধ্যে গেলে কিন্তু আপনার কোন দল করেন সেটা জিজ্ঞাসা করা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে। যেই মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহর কথার মধ্যে থাকবে, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, ওই মানুষটা যদি পৃথিবী থেকে চলে যায়, ইসলামের পথে থাকার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করার কারণে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করে ওই উম্মতটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের আদর্শটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। আল্লাহ রাসূল কিরকম ভাবে চলাফেরা করতেন? আল্লাহ রাসূলের চেহারার মধ্যে দাড়ি ছিল, আল্লাহ রাসূলের মাথার মধ্যে টুপি ছিল, আল্লাহ রাসূলের গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল। আমাদের চলাফেরাটা এরকম হতে হবে। এরকম ভাবে যদি আমরা চলাফেরা করি, যেটাই করি না কেন, সমাজ গঠন করি, মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে আল্লাহ রাসূলের মতো রাষ্ট্র পরিচালনা করা, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের মধ্যে বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। তো মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল কি এভাবে গেছেন, নাকি আরবে আবু জাহেলের চক্রান্ত করে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? মক্কা থেকে কোথায় হিজরত করছেন? মদিনার মধ্যে হিজরত করছেন। তা আল্লাহ রাসূলকে একে একে কাফের মুশরিকরা বারবার যুদ্ধ করতে যায়। একটা যুদ্ধের ঘটনা আমি বলি, খন্দক যুদ্ধ। কি যুদ্ধ বলেন? খন্দক যুদ্ধ। তো খন্দক যুদ্ধের মধ্যে উহুদ যুদ্ধের পরের ঘটনা এটা। উহুদ যুদ্ধের মধ্যে যখন নাকি আল্লাহ রাসূলের দাঁত মোবারক পড়ে গেল, মাথার মধ্যে বললাম ঢুকলো। অনেকে বলে যে আলেম ওলামারা মসজিদের মধ্যে থাকবে, মাদ্রাসার মধ্যে থাকবে, কান্না কইরা করে ওয়াজ করবে, তারা কেন চিল্লায় চিল্লায় বয়ান করে? আপনি জানেন আল্লাহ রাসূলের সুন্নাত হলো যখন নাকি বয়ান দেওয়া, চিল্লায় চিল্লায় বয়ান দেওয়া। আল্লাহ রাসূল যখন বয়ান করতেন, মনে হয়তো সেনাপ্রধান কাউকে আদেশ করতেছে। আল্লাহ রাসূলের সুন্নাত হলো আল্লাহ মামুনুল সাহেব যেরকম ভাবে চিল্লায় চিল্লায় বয়ান করে, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব যেরকম ভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয়। আপনারা দেখেছেন 2024 সালের মধ্যে যখন নাকি এই দেশের মধ্যে কুলাঙ্গার সরকার, স্বৈরাচার সরকার 144 দ্বারা দাঁড়ি করলো যে কেউ বাইরে আসতে পারবে না, যে আসবে যে চেয়েছিল বুলেটের মাধ্যমে তাদেরকে শেষ করে দিবে। আপনারা দেখতে পেয়েছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য শাহবাগের মধ্যে গিয়েছিলেন। আমরাও বলতে চাই ইনশাআল্লাহ আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, বাংলাদেশের ভূখণ্ডকে মহব্বত করি। এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে, ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্ত হয়, পোস্টারে বসে মোদী সরকার চক্রান্ত করতেছে। ইনশাআল্লাহ যে কোনো চক্রান্ত হয় বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধের মধ্যে গেলেন। খন্দকের যুদ্ধ যখন নাকি কিভাবে কাফেরদের সাথে মোকাবেলা করবেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত হইল। সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে সাহাবীরা ওদিক দিয়ে 10,000 কাফের মুশরিক, আর মুসলমানদের সংখ্যা হলো 3,000। 10,000 চাইতে বেশি কাফের মুশরিক,
মুসলমানদের সংখ্যা হলো 3000। কিভাবে তার সাথে মোকাবেলা করা যায়? একদিক দিয়ে কাফের মুশরিকরা, আরেক দিক দিয়ে মদিনার মুনাফিকরা। আরেক দিক দিয়ে কারা বলেন? মদিনার মুনাফিকরা। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উপদেশ দিলেন যে আল্লাহ রাসূল, আমার একটা মতামত, আমার একটা পরামর্শ, যে আমরা একটা একদম কুয়া খনন করি, একটা গর্ত খনন করি। আমরা যদি একটা গর্ত খনন করতে পারি তাহলে তারা ঘোড়া দিয়ে লাফ দিয়ে আমাদের উপর আসতে পারবে না, অতএব তারা আমাদের সাথে জিততে পারবে না। আল্লাহ রাসূল সাহাবীদের কথা অনুযায়ী বললেন, আচ্ছা তো কি করা হোক? একটা খাল খনন করা হোক, একটা গর্ত খনন করা হোক। সাহাবায়ে কেরামগণ পেটের মধ্যে পাথর পেলে ক্ষুধার কারণে যন্ত্রণায় ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা এরকম ভাবে একটা খাল খনন করতেছিলেন। খাল খনন করতে করতে বিরাট বড় টনকে টনের পাথর এসে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা ক্ষুধার কারণে, সেটার মধ্যে দেখা যায় যে হাতুড়ি দ্বারা এরকম ক্ষুধার দ্বারা টুক দেয়, কিন্তু পাথরটা দেখুন দিতে পারে না। আল্লাহ রাসূলের কাছে আসলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো পারতেছি না, বিরাট বড় একটা পাথর, এই পাথর যদি থাকে, এই পাথরের উপর ঘোড়া লাফ দিয়ে আমাদের দিকে এসে যাবে, যার কারণে আমাদের মারাত্মক ক্ষতি হবে। আল্লাহ রাসূল বললেন, আনা নাযিরুন, তোমরা কোনো চিন্তা করিও না। আল্লাহ রাসূল বললেন, আমি নামবো। আল্লাহ রাসূল হাতের মধ্যে এরকম ভাবে কুরআন নিলেন, কোরআন নিলেন। আল্লাহ রাসূল কি ওই পাথরের মধ্যে একটা আঘাত করলেন, দুইটা আঘাত করলেন, তিনটা আঘাত করলেন। আল্লাহ রাসূলের তিনটা আঘাতের মাধ্যমে ওই যে টনকে টন মন আঘাতের যে পাথরটা ছিল, সেই পাথরটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আঘাতের মাধ্যমে সেই পাথরটা ভালো আকারে হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোন জিনিস দেখেছো? তখন বলে যে না আল্লাহর পয়গম্বর, কোনো কিছু দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, আমি যখন নাকি প্রথম আঘাত করেছি একটা বিদ্যুতের আওয়াজ হয়েছে, এর মধ্যে কিছু দেখেছো? বলে যে না কিছু দেখি নাই। দ্বিতীয় আঘাত করেছি, বিদ্যুতের আওয়াজ হয়েছে, কিছু দেখেছো? বলে যে না দেখি নাই। তৃতীয় আঘাত করেছি, বিদ্যুতের আওয়াজ হয়েছে, কোনো কিছু দেখেছো? বলে যে না কিছু দেখি নাই। আল্লাহ রাসূল তখন বলে, ও আমার সাহাবীরা, আমি যখন নাকি প্রথম আঘাত করেছি বিদ্যুতের আলোর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখায় দিয়েছেন মদিনার শুভ্র সাদা শহরগুলো মুসলমানরা শাসন করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় আঘাত করার সময় যখন নাকি আমি দেখলাম আলো জ্বললো, আমার আল্লাহ আমাকে দেখাইছেন, হে মুহাম্মদ, অনেক কষ্ট করতেছেন সাহাবীদেরকে নিয়ে, সেদিন বেশি দূরে নয়, কায়সার এবং পারস্যের সমস্ত গণভাণ্ডারগুলো মুসলমানদের পায়ের নিচে আসবে। আল্লাহ রাসূল বলেন, যখন নাকি আমি তৃতীয় আঘাত করলাম, যখন আলো জ্বললো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখায় দিয়েছেন, সেদিন বেশি দূরে নয়, সবচাইতে সুপ্রিম পাওয়ার ছিল রোম। রোমের সমস্ত প্রকার দ্বন্দ্বগুলো খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে, রোম মুসলমানদের শাসন করবে। আল্লাহ রাসূল যখন নাকি মুসলমানদেরকে মদিনার শহরগুলো, কায়সার কাসরার শহরগুলো এবং রোম বিজয় করার সুসংবাদ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে বলে উঠলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীদের মাঝে আনন্দের উল্লাস। আর আল্লাহ রাসূল যে কথাবার্তা বলেছে, চাঁদ মিথ্যা হতে পারে, সূর্য মিথ্যা হতে পারে, দিন রাত মিথ্যা হতে পারে, গণকের বর্ণনা মিথ্যা হতে পারে, গায়কের গান মিথ্যা হতে পারে, কবির কাব্য মিথ্যা হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না। বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বললেন, এরকম ভাবে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহু আকবার দিলেন, আল্লাহু আকবার বলে দিলেন। মদিনার যে সমস্ত মুনাফিকরা ছিল তারা বলল, হায় রে, মুসলমানরা এত জোরে আল্লাহু আকবার বললো কেন? তখন তারা আসলো, আসার পর সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনার বিজয় দিবেন, পারস্য বিজয় দিবেন, কায়সার বিজয় দিবেন। মদিনার তখন মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে বলেছিল, কামলার দল ভাত খাইতে ভাত পায় না, একদিন কামলা করলে পেটের মধ্যে পাথর বাঁধতে হয়, তারা নাকি রোম পারস্য বিজয় করবে, কায়সার কাসরার পারস্য বিজয় করবে। তোমরা কি জানো রোমের শক্তি কিরকম? আসতেছে, তোমাদেরকে শেষ করে ফেলাইবো। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন 10-12-15 বছর অতিবাহিত হয় নাই, আমাদের মদিনার শহরগুলো মুসলমানদের বিজয় হয়েছিল, কায়সার পারস্যের গণভাণ্ডারগুলো মুসলমানদের হাতে এসেছিল। এরকম ভাবে রোম মুসলমানরা বিজয় করেছিল। ঠিক তদ্রূপভাবে আজকে আমরা বলতে চাই ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, আফগান যেরকম ভাবে মুসলমানরা বিজয় করেছে, সিরিয়া যেরকম ভাবে মুসলমানরা বিজয় করেছে, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উঠবে, রাশিয়ার রাজধানীতে কালিমার পতাকা উঠবে, চায়নার রাজধানীতে কালিমার পতাকা উঠবে, দিল্লির লালকেল্লা আবার মুসলমানরা শাসন করবে, বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হলে আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বাংলাদেশটাকে আমরা চাই আদর্শ একটা দেশ বানাইতে, সুন্দর একটা দেশ বানাইতে। আপনারা জানেন এই যে আফগান, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আফগানিস্তান একটা দেশ আছে, দীর্ঘ 20 বছর পর্যন্ত তারা লড়াই করছে। কি করছে?
লড়াই করছে, জিহাদ করছে। আমেরিকার পতন হয়েছে কিনা? এখন কি তারা কি প্রতিশোধ পরায়ণ হয়েছে, নাকি বাংলাদেশ ওই দেশটাকে সাজাইতেছে? বলেন, সাজাইতেছে। ঠিক তদ্রুপ বা আমাদের দেশের মধ্যে 15 বছর সবকিছু তো ওই ইন্ডিয়ার গেমস কি বলেন, যৌতুক এত পরিমাণ দিচ্ছে, লোক বেশি বাইরে গেছে। লোক কি হয়েছে? বেশি বাইরে গেছে। জামাইয়ের মাথা নষ্ট, নাতি নাতনির মাথা নষ্ট। যার কারণে দেখেন না একটা টিভির মধ্যে হকার সংবাদে এসে বলে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, মৌলবাদীরা ব্যবহার করতেছে। আমরা বলতে চাই বাংলাদেশের ইলিশ যায় না তো, বাংলাদেশের মজাদার খাবার যায় না তো, এই কারণে তোমার মাথা হয়ে গেছে। আমরা বলি বাংলাদেশের দিকে চক্ষুরা তাকাইবা। 2025 সালের মধ্যে ইনশাআল্লাহ মোদী সরকারের পতন হবে। দিল্লির লাল কেল্লার মধ্যে আবার মুসলমানরা শাসন করবে। বাবরি মসজিদের মধ্যে মন্দির থাকবে না। বাবরি মসজিদ যেরকমভাবে ছিল, মন্দিরের পতন হবে, মোদের পতন হবে। বাবরি মসজিদের মধ্যে আবার আল্লাহু আকবার বলে উঠবে। বলেন ঠিক কি না? মনের পথে ইনশাআল্লাহ। তবে একটু সতর্ক থাকতে হবে। কি রাখতে হবে? সতর্ক থাকতে হবে। এই যে সচিবালয়ের মধ্যে যে আগুন লাগে, আগুন কি জিনে লাগায়? আগুন কি জিনে লাগাইছে? ফেরেশতারা লাগাইছে? না কেমনে লাগাইছে? দেশের মধ্যে চক্রান্ত হইতেছে। আপনি সাপ মাইয়া খাওয়াইবেন, সাপের বাচ্চা রাখবেন, নিজেদের সাথে খাই আপনারা এরকম ভাবে চলাফেরা করবেন, দেশের মধ্যে শান্তি আসবে না। কোন সময় বরং সময় মাইয়া খাওয়ায় সেটা কিন্তু বলা যায় না। অতএব উপদেষ্টাদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগের দোষর থাকে বা আমাদের দেশের মধ্যে কেউ যদি আওয়ামী লীগের দোষর থাকে, হ্যাঁ তাদেরকে আমরা বলি ভাই এরকম নেতৃত্ব তোমরা পূজা করছো, দল করছো, যে আরো তো নেত্রী আমাদের বাংলাদেশের মধ্যে আছে। তো দেশ নেত্রী খালেদা জিয়া অনেক মাধ্যম দেশ ছেড়ে চলে গেছে, বলে দেশ ছেড়ে চলে যায় নাই। তোমরা তো দেখছো তোমাদের নেত্রী পলায় গেছে। এমন কোন নেত্রী বা নেতার পূজা করিও না যে নাকি দল ছেড়ে চলে যাইব। ও মিয়া, আমরা বাংলাদেশের মধ্যে তার আদর্শ বাস্তবায়ন করতে চাই না। আমেরিকা, হিন্দুস্তান, রাশিয়ান না, বাংলাদেশের মধ্যে আমরা মদিনাওয়ালা আদর্শকে বাস্তবায়ন করতে চাই। কোন মানুষের গোলামি করি না, আল্লাহর গোলামি করি। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশের মধ্যে নবীজির আদর্শের আইন বাস্তবায়ন করা। বলেন ঠিক কিনা? নবীজির আদর্শের আইন কি করা? বাস্তবায়ন করা। মারা গেলে কিন্তু কবরের মধ্যে জিজ্ঞাসা করবো কার, তোমার দলের নেতার নাম কি, জিজ্ঞাসা করবো তোমার নবী কি। যদি নবীজির পথে থাকেন, নবীজি যেরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ভাই যারা আছেন আপনাদেরকে বলি, আমরা ওলামায়ে কেরামগণ দেশকে ভালোবাসি, দেশের মানুষদেরকে ভালোবাসি। যখনই কোনো দুর্ভিক্ষ হয়, ওলামায়ে কেরামগণ সবাই আগে থাকি। বন্যার মধ্যে ওলামায়ে কেরামগণ থাকে, দেশের মধ্যে কোনো দুর্যোগ হলে ওলামায়ে কেরামগণ থাকে। আমি আপনাদের একটা সতর্ক করে দিই, সেটা কি জানেন? আমাদের বাজারের মধ্যে যখন নাকি ভাইয়ের এখানে আছে, ওই সময় কথা বলা, আমাদের বাজারে যখন নাকি মামলাটা হয়, তা মামলা যেদিন আমাদের হয়, তা হওয়ার পর আমরা যাদের স্থান ত্যাগ করি, স্থান ত্যাগ করে সে কোন দেশে শেষ করে ফেলা, এই করবো সে করবো।